হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। দেখো, ওয়াইটিতে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে কিছু লোক সোজা কথাকে বেঁকিয়ে বলতে খুব ভালোবাসে। মানে কোনো জিনিসের একটা আমার ক্ষেত্রে তো এটা খুব বেশি হয়েছে। সেটা হলো মনে করো আমি একটা কোনো ভিডিও দেখলাম। সাপোজ কারোর। এইবার সেই ভিডিওতে আমি কিছু খুঁজে পেলাম না। ১ম এ কিছুই খুঁজে পেলাম না। ঠিক আছে, অ্যাজ ইট ইজ সাদা মনে কাদা নেই এরকম একটা দেখে ফেললাম। তারপরে যখন সেই ভিডিওটা নিয়েই কন্ট্রোভার্সি দেখছি, তখন দেখছি ভাই এই জিনিসটাকে একটা ছোট্ট জিনিসটাকে একটা ঘুরিয়ে পেঁচিয়ে তার উল্টো মানে করা হচ্ছে। তখন যখন সেই মানেটা শুনছি কানে, আবার আমাকে সেই জায়গায় গিয়ে দেখতে হচ্ছে। দেখি তো জিনিসটা কি? ওহ মাই গড! জিনিস দেখার পর, শোনার পর বুঝলাম যে কিভাবে ভিউয়ার্সদের এখানে ভুল বোঝানোর চেষ্টা চলছে। তো কি নিয়ে বলছি না? তো একটা কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতেই হবে। তো অবভিয়াসলি আমি সেটাই বোঝাবো। কারণ রিসেন্টলি আমি যেটা দেখেছি তো সেটার উপর ভিত্তি করেই বলব। এবং এই জিনিসটা রিসেন্টলি ঘটেছে গতকালকে টিনার ভিডিও বা ব্লগ যেটাই বলো না কেন সেটার উপর ভিত্তি করে। তো কিছুদিন ধরেই টিনার কিছু বক্তব্য লোকের কন্ট্রোভার্সির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ১ নম্বর তো ওর পড়াশোনার ব্যাপারটা, ২য় নম্বর কারণ হচ্ছে ওর বিজনেসের ব্যাপারটা। তো অ্যাকচুয়ালি টিনা যেখানে অনেকটাই একটা প্রগ্রেসিভ ব্লগার হিসেবে এগিয়ে চলছে এবং ওর রেটিংটা হাই থেকে মানে হাইই থাকছে। সে ভিউজ কম বেশি আজকের দিনে সবার হচ্ছে, সেটা কথা নয়। ওর যেটা সাবস্ক্রাইবার, ও যা সাবস্ক্রাইবার হোল্ডার সেই হিসেবে যে রেটিংটা চলছে সেভাবেই চলছে, এমন কিছু নয়। লাখ, লাখ ভিউজের লোকজন যেভাবে ধরাশায়ী হয়ে যাচ্ছে সেখানে ও তো বলতে গেলে এখনো লাখে পৌঁছায়নি। কাজেই সেইভাবে নাই বা দেখলে। কেউ বলছে কারোর কন্ট্রোভার্সির জন্য কেউ এগিয়েছে, অমুক এগিয়েছে, তমুক এগিয়েছে। এখানে না কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য এগোয়ও না, কেউ কারোর জন্য পিছয়ে নয়। যা কিছু হচ্ছে তার নিজস্ব লাখ, লাখের ব্যাপার। তো গতকালকের ভিডিওতে টিনা কিছু বক্তব্য রেখেছে। তো সেই বক্তব্যটায় আমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। ঠিক আছে? এবার ও ব্লগিং এ কি দেখিয়েছে না দেখিয়েছে সেটা তো একটা সুন্দর ব্লগিং। ভাই-বোনের সারাদিনের রোজনামচা বলতে পারো বা ভাই-বোনের একটা সারাদিনের ছুটির দিনের নামচা বলতে পারো। মানে এরকম তো প্রতিটা দিন যায় না, কাজকর্ম থাকে, ওর দাদাকে বেরিয়ে যেতে হয়, সেক্ষেত্রে ওকে একা থাকতে হয়। সেখানে সারাটা দিন থেকে বোনের সঙ্গে রান্নাবান্না শেয়ার করছে। দেখো, কেউ কিন্তু একা বসে নেই, ক্যামেরা করছে না। সবাই কিন্তু এখানে কাজের মধ্যে আছে। ঠিক আছে? এটাই হলো ব্যাপার। যাই হোক, ভাই-বোনের বন্ডিং একটা দারুণ, দারুণ কনটেন্ট ছিল আজকে গতকালকে টিনার ব্লগিংয়ে। ভালো লেগেছে, এনজয় করেছি। জাস্ট ওয়াও! কিন্তু চলে আসি ওর বক্তব্য অর্থাৎ যে কথাগুলো ও ভিডিওর শেষের দিকে বলেছে। মানে এখানেও ওর নিজের মনের কথা। সেটাকে নিয়ে বক্তব্য পেশ করব। আচ্ছা, এখানে ছোট্ট করে একটু বলে রাখি, টিনাকেই বলছি। ভাই টিনা, আ আ তুমি যে কাপে আহ সেদিনকে চা বা কফি কিছু একটা খাচ্ছিলে লাল রঙের। সেই লাভ সাইন দেয়া ছোট, ছোট হুম? সেই কাপটা আমি চেষ্টা করব আমার এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিতে। সেই কাপটা অ্যাজ ইট ইজ আমি বেচুর হাতে দেখলাম। না, আমি বলছি না এখানে টিনা আর বেচুর মধ্যে কোনো কানেকশন আছে। আমার মনে হয় টিনার হাতে কোনো না কোনো সময় এই কাপটা দেখে হয়তোবা বেচুর ইচ্ছে হয়েছে, তো সেম টু সেম কাপ বেচুর ঘরেও রয়েছে। হোয়াট এ কোইন্সিডেন্স না? আ মানে আমি বলতে চাইছি যে সবটাই নকল করে? সব? পুরোটা? কাপটাও দেখে কিনতে হলো? নাকি আগে থেকে ছিল? দেখো, আমি কারোর উপর এখানে দোষারোপ করছি না। আমার চোখে পড়ল। সেজন্য আমি তোমাদের ২ টো স্ক্রিনশটই এখানে শেয়ার করে দেব। জাস্ট এটা জাস্ট মানে কি বলবো? হঠাৎই চোখে পড়ল এবং যে কোইন্সিডেন্ট টা চোখে পড়ল এটা যদি অনেক আগের হতো তো ভাবতাম আ এদের মধ্যে এখনো কানেকশন আছে। কিন্তু না, এদের মধ্যে এখনো কোনো কানেকশন নেই। হ্যাঁ, ওটা জাস্ট বলে না কাকতালীয় ব্যাপার সেটা হয়ে গেছে। যাই হোক, বাদ দাও। আমি চলে আসি যে বক্তব্য বিষয়টায় টিনা বলেছে তার মধ্যে ঢুকি। এবং সেটাকে কিভাবে তিলটাকে তাল করা হয়েছে বা বলতে পারো উল্টে দেওয়া হয়েছে। মানে পাশা উল্টে দেওয়ার মতো বলা হয়েছে। যেমন টিনা বলেছে ওখানে যে ওর পড়াশোনার বিষয়টাকে নিয়ে ফার্স্ট এ। সেটা কি না, আমরা যতদূর জানি যে টিনার ১৮ বছর বয়সে বিয়ে হয়েছিল। তাহলে আমরা এটাও জানি যে মাধ্যমিক পরীক্ষা দেয় স্টুডেন্টরা ১৬ বছরে আর আম হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় ১৮ বছর বয়সে। এইবার আম হয় তোমার ওর হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস হয়ে যাওয়ার পর ও যেহেতু শুনলাম বসিরহাট কলেজে পড়তো, তার মানে ও ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। অর্থাৎ ওই ভর্তি হয়েই ওর বিয়ে হয়ে যায়, এটাই আমরা ধরে নেব। তার জন্যই ওর পড়াটা ইনকমপ্লিট থেকে যায়। ওর কথা থেকেই বলছি, তার বেশি নয়। ঠিক আছে? কাজেই এইখান থেকে আমরা বলতে পারি যে ওর পড়াটা ইনকমপ্লিট থাকার কারণই হচ্ছে ওর হট করে বিয়ে হয়ে যাওয়াটা। ঠিক আছে? এই অবধি তোমরা মনে রাখো। দেন এইবার ও বলেছে যে তারপরে ওর ৫ বছর বিয়ে হয়েছে, বিবাহিত জীবন। ঠিক আছে? এইবার তারপরে যে ১.৫ বছরের কথাটা বলেছে, সে ১.৫ বছরটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরের ১ বছর এবং এই যে তারপরে ৩-৪ মাস টাইমটা গেছে সেটাকে নিয়ে ও বলেছে ১.৫ বছর।
অর্থাৎ বিয়ের ৫ বছর আর ১.৫ বছর নিয়ে হয় ৬.৫ বছর। তো সেটাকে ও বলেছে ৫-৭ বছর। ঠিক আছে? ৬.৫ টাকে অনেকে ৭ বছরে এই ৬-৭ বছর এরকম একটা কিছু বলেছে। যাই হোক, সেটাকে কিভাবে বলেছে যে, "আমি কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু পড়াশোনাটা হয়নি। এইবার নতুন করে পড়বে বলে ঠিক করেছে। কিন্তু মাঝখানে যে ৬-৭ বছরের গ্যাপিংটা গেছে সেটার জন্য ওর একটু সময় লাগছে, একটু ভয় করছে কিন্তু আ পড়বে বলে যখন ঠিক করেছে তখন ও ঠিকই সেই জায়গাটা চলে যাবে। কিন্তু ও বললেই তো কলেজে ভর্তি হয়ে যেতে পারবে না। কারণ ও ১ম এ ভেবেছিল ওপেন ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু নেক্সট ও ভাবছে ও যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজে থেকেই আবার পড়াশোনাটা শুরু করবে। তো আমার মনে হয় যেহেতু ও ভর্তি হয়েছিল তো সেইটাকে বলে কলেজে গিয়ে বললে হয়তো ওর সেই সুযোগটা ও আবার পাবে এবং তার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে কলেজ কর্তৃপক্ষের পারমিশন নিয়ে এবং হয়তো এটা নিয়েও কথা বলেছে যার জন্য আজকে এই কথাটাও বলতে পারল। তো obviously এইটাই হচ্ছে কারণ। আর এইখানে হলো এই সময় গ্যাপটা এইভাবে ধরা হয়েছে যে বিয়ের পর ৫ বছর, টোটাল বিয়ের ৫ বছর এবং শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর ১.৫ বছর। আর এই যে ১.৫ বছরের হিসাবটা যেটা টিনার মুখ দিয়ে আমরা শুনলাম বা আমি তোমাদের বলছি, ঠিক এই ১.৫ বছরের হিসাবটা অপোনেন্ট পার্টির কিছু দালাল, হ্যাঁ? এই ১.৫ বছরটাকে ওই বিয়ের ৫ বছরের আগে গিয়ে বসিয়ে সেটাকে ১.৫ বছর আখ্যা দিচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ বলতে চাইছে যে টিনা মাধ্যমিকের পর কলেজেই যায়নি। এটা খেয়াল করেনি। আমার মনে হয় খেয়াল করেনি বসিরহাট কলেজটা। যাই হোক। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং তারপর তারা বলছে যে ১.৫ বছর সে বাড়িতেই বসেছিল এবং তারপর ৫ বছরের বিবাহিত জীবন। এইভাবে হলো গিয়ে ৬-৭ বছর। তাহলে তারপরে যে ১.৫ বছরটা গেল সেটাকে আপনি কাউন্ট করলেন না। তাহলে ৭ এর সঙ্গে আরো ২ বছর গড়িয়ে ওটাকে ৯-১০ বছর করে দিতেন বা ৭-৮ বছর করে দিতেন। মানে এরা কি হয় জানো? এরা বক্তব্য শোনে, বোঝে কম। আর দেন এরা বেশি প্রায়োরিটি দেয় যারা কমেন্টস করে সেই ভিউয়ার্সদের কমেন্টসদের আ মানে কমেন্টস এর উপর। এবং তারা কি বলছে সেটাকে উপর বেস করে বলতে চেষ্টা করে। অ্যাকচুয়ালি এটাকে একটু ভাবতে হয়, একটু শুনতে হয় প্রতিটা জায়গা। ওই বছরের সময়টাকে শুধু পয়েন্ট আউট করে বলে গেলাম বা শুনেওছে হয়তো। কিন্তু ভাবছে যে যারা দেখছে বা যারা অন্য পক্ষে রয়েছে তারা হয়তো জিনিসটা খেয়াল করছে না। বা তারা বুঝতে পারছে না যে জিনিসটাকে এখানে উল্টো বুঝলি নাম করে বোঝানো হচ্ছে। আরে ভাই এটা হবে না, এটা আপনারা করতে পারবেন না। কারণ আমরা কিছু লোক কিছু কথা তো বুঝি। এট লিস্ট সোজা কথাটাও বুঝি, আবার সোজা কথাটা যারা উল্টে দিচ্ছে তাদের ভাষাটাও বুঝি। যতই বলুন যে আপনারা বেশি বাড়ছেন, বেশি বুঝছেন, আসল জিনিস বোঝেন না, নকল জিনিস বোঝেন না। আরে ভাই আমরা সোজা কথা বুঝি। এবং সোজা কথা যারা ব্যাকা করে তাদেরকেও বুঝি, তাদের মোটিভটা বুঝি। যে কিভাবে একটা সোজা জিনিসকে ব্যাকা বুঝিয়ে ভিউয়ার্সদের মন বেশানোর একটা পরিকল্পনা করার প্রচেষ্টা চলছে। ঠিক আছে? সে যাই হোক তাতে কি এসে যায়? ২ দিনের ২ টো ভিউজ তাতে দিয়ে কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে? মনের শান্তি আসবে? আমার তো ভিউজই হয় না। তো আমার কি আছে? আমি কথা বলে শান্তি পাই। আরে যে ২ টো ভিউজই আসুক, আমার যা ইনকাম হবে, হবে তো বিনা পয়সায় তো এখানে কাজ করছি না। এটাই হচ্ছে ব্যাপার যে আমি যে কাজটা করছি সেটা বৃথা করছি না। মানে উল্টে কিছু পাচ্ছি। কোনো না কোনো সময় পাচ্ছি। তো পাচ্ছি তো। তো তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু আমি বলে যে প্রশান্তিটা পাই সেটা তো কেউ আমায় দিতে পারবে না। মানে ঠিক বলে, ঠিক বুঝে যে বলাটা বলতে পারি। ভাই অনেকেই আমাকে বুদ্ধিমতী এসে বলছো এখানে। ভাই আমি নিজেকে বুদ্ধিমতী ভাবি না। আমি বুঝি যে আমি বুঝতে পারি। হয়তো লোকের মনের ভাষাটা বুঝতে পারি। কিন্তু সেটা তো আমার ব্রেইনের উপর মানে গুণ নয়। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার গুণ। এটা আমার বুদ্ধির গুণ নয়। এটা হচ্ছে এই ৫০ বছর ৫০ হয়ে গেছে। কতবার ৫০ বলব? ১ বছর এখানেই হয়ে গেল। ৫১ বছর। 51 তাহলে ৫১ বছরের অভিজ্ঞতার গুণ। আর সবথেকে বড় গুণ বা অভিজ্ঞতা তো পেয়েছি আমি সংসার থেকে। এতগুলো সংসারের লোক এবং প্রতিটা সংসারের লোকের মন মানসিকতা বুঝলে ওই তো সেই বিগ বসে থাকার মতো। ঠিক আছে? ওয়াইটির লোকেদের অবস্থাও বোঝা যায়। ঠিক আছে? আমরা প্রতিটা মানুষই কিন্তু একটা বিগ বসে থাকি। একটা জায়গায় আমাদের বাস করতে হয় এবং সেখানে যা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা সারভাইভ করি, সেখানে তো এই ওয়াইটির ২ টো ৪ টে দালালের কটু কথা গায়ে লাগে না। কারণ তারা তো গায়ের ঝাল মেটানোর জন্যই বলছে। সেগুলো গায়ে মাখলে চলে? আরে তাদেরও তো ভেতরের রাগটাকে, ভারাসটাকে বের করতে হবে। তো তারা সেটা কিভাবে বার করে? সেটা তাদের মুখের বাক্য বাণের দ্বারা বার করে। তো বার করুক। এটা না বার করলে তাদের শরীর খারাপ হয়ে যাবে। আমি মনে করি। আমাকে অনেকেই এসে বলে, "দিদি আপনাকে বলছে, দিদি আপনাকে ওখানে বলছে।" তা বলুক না। বলে যদি কেউ শান্তি পায়, পাক না। কারণ আমার থোড়েই গায়ে লাগছে। কারণ আমি যেমন বলছি, লোকেও বলছে এটাই আমি ধরে নিচ্ছি। কারণ আমি তাদের কথা শুনছি না, না শুনলেই হয়। তবে কিছু ক্ষেত্রে যখন টিনাকে কেউ কিছু বলে, তখন আমার মনে হয় তাদের ভুল বলাটাকে আমার শুধরে দিতে হবে। ঠিক আছে? এবার আমার সম্বন্ধে কে কি বলল, তারা না জেনেই বলবে ভাই, তাই সেটা আমার গায়ে মাখার কি দরকার? লোকে কি আমায় চেনে না জানে? মানে প্রাইভেটলি। তো সেটা না জানলে তারা তো ভুলই বকবে। তা সেখানে তো আমার রাগ করা মানায় না। হ্যাঁ, কেউ যদি আমার সঙ্গে বেশ কয়েকদিন মিশেছে, এসেছে, আমার বাড়িতে থেকেছে মানে
যেরকম লোক লোকের বাড়ি যায় আত্মীয়তা বলছি মানে জানাশোনা সূত্রে, সেরমভাবে যদি যাওয়া আসা থাকে কারোর, বা কেউ উঠবোস করে আমার সঙ্গে, বা কোথাও যাওয়া আসা করে মানে পরিচিতি যেটা বলছি সেটা যদি থাকে, তারপরে যদি কেউ আমার সম্বন্ধে কিছু এখানে এসে বলে, তো সেই বলার দামটুকু আমি দিতে পারি। কিন্তু কেউ আমায় চেনেই না, জানেই না, তো তাদের কথায় আমার কি এসে যায়? কিছু এসে যায় না তো। কাজেই তারা তাদের মতোই কন্ট্রোভার্সি করবে, আমি আমার মতো করব। কাজেই এখানে আমি কারোর বলায় কিছু মনে করি না। বলছে বলুক। হ্যাঁ, বলে শান্তি পেলে পাক। কারণ কিছু লোককে যদি আমি শান্তি দিতে পারি, তো আমি মনে করি আমি অনেক কিছু করে ফেলেছি। তো আমি obviously বলব যে এই ভুল বাক্য বলে তো লাভ নেই। কারণ যারা এই যে ৮৬,০০০ লোক যারা টিনার সাবস্ক্রাইবার, তো তারা যে সবাই টিনার সাপোর্টার তা তো নয়। এখানে যারা বলছে তারাও আ তোমার সাবস্ক্রাইবার হোল্ডার। না হলে টিনার নোটিফিকেশন তারা পায় কি করে, তাই না? সাবস্ক্রাইবার হোল্ডার এরাও। কারণ কি আগে কত আগে তাদের তাদের ভালোবাসার টেপের ভিডিও দেখতে পারে, তাই না? এটাও তো কম ভালোবাসা নয়। তারা কতটা নজরে রাখে এটাও তো ভালোবাসার মধ্যেই পড়ে। যেমন আমরা বেচুকে ভালোবাসি। কারণ কখন বেচুর ভিডিও আসবে? অ্যাকচুয়ালি বেচুর ভিডিও না আসলে আমরাও কিন্তু অডিড হয়ে যাই। যে কেন আসছে না? কি বিপদে পড়লো? কি হলো না হলো? তা এটাও তো একটা অ্যাফেকশনই তো বটে। আরে ভাই নেগেটিভ ভাবে বন্ডিংটাও তো বন্ডিং। তো সেই জিনিসটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। এই যে কারোর সম্বন্ধে ভাবা, কারোর জন্য চিন্তা করা, কারোর জন্য কিছু বলব বলে নিজেদের মধ্যে প্ল্যানিং করা, তো এটাও তো এক ধরনের রিলেশনশিপ। তো এনজয় করো না ভাই, কিন্তু বলব। এমন কিছু বলা উচিত না কাউকে যেখানে তার আ কি বলে খুঁটি ধরে নাড়ানো হয়, তাই না? কারণ প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু তার আ কি বলবো ফ্যামিলির মানে আ ভালোবাসার জিনিস। তা সেখানে তাকে বলছি যে আমার কনটেন্ট তার ফ্যামিলির প্রতিটা লোককে ধরে বলছি, তাদের পূর্বপুরুষকে টেনে আনছি, এটা তো ঠিক জিনিস না। তো যেটা দেখছি সেটার উপর বলো না। কিন্তু যেটা শুনছি সেটা বুঝে বলো। যেটা বলছে সেটা বুঝে বলো। ৫ বছর কখন বলল, ১.৫ বছর কখন বলল সেটা বুঝে বলো। এট লিস্ট সে বলছে সে অমুক কলেজে পড়ে, তারপরেও বলছে সে মাধ্যমিকের পর ১.৫ বছর বসেছিল। এটা কোন ধরনের কথা বলা? মানে কোন ধরনের বুঝে কথা বলা? সেটা তো বলুক। এই প্রশ্নগুলো তো তাকে করা উচিত যে, আপনি কি করে বলছেন মাধ্যমিকের পর ১.৫ বছর বসেছিল, যে মেয়েটা বলছে সে বসিরহাট কলেজে পড়েছিল। সে তো বলে দিচ্ছে ডাইরেক্ট কলেজের নাম। তাহলে গিয়ে আপনাদের মনে হলে গিয়ে খোঁজখবর করুক না। করুন না। এটা তো সে বলেই দিচ্ছে ওপেনলি। অনেকটা সুযোগ করে দিয়েছে। যাই হোক, এতটাও সততা ওর অন্তত ওদের জন্য দেখানো উচিত নয়। কারণ যারা সততার মর্যাদাই রাখতে পারে না তাদের জন্য কি? নিজের সততা পরিবেশন করে কি হবে? আমি কি সে তো আমি জানি। আর আমি কি আমি সেটার জন্যই কিন্তু আজকে এগোচ্ছি। আর আমি যদি সেটা না হতাম আমি কিন্তু পিছনেই পড়ে থাকতাম। থাকছি না তো। তো আমি সবার পরে একটা কথা বলব, যে মেয়েটা কলেজে ভর্তি হয়েছিল সেই মেয়েটা পড়াশোনা কন্টিনিউ না করে কি করে বিয়ে করে? এটা আমার প্রশ্ন টিনার উদ্দেশ্যে। সত্যি আমার মানে প্রচন্ড মানে আমি কথাটা যখন থেকে শুনেছি তখন থেকে আমার মনে হয়েছে এটা কি একটা সঠিক ডিসিশন হয়েছিল? একটা মেয়ে যে আ ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হয়ে যায়, বসিরহাট কলেজ তো, হ্যাঁ? তার মানে তোমার উচ্চ মাধ্যমিক পাস করার পরেই ভর্তি হয়েছে। কারণ 11-12 তো এখন সব স্কুলে হয়। আমাদের সময় কিন্তু 11-12 আমরা কলেজে পড়েছি। তখন কলেজের সুবিধা ছিল। হ্যাঁ? 90 তে আমি মাধ্যমিক পাস করেছি। ঠিক আছে? তাহলে সেইজন্য বলছি তখন কিন্তু তোমার কলেজে আম 11-12 পড়েছি। আমি পড়েছি হচ্ছে তোমার বলে দিই আমার স্ট্রিট রামমোহন কলেজে। ঠিক আছে? মানে যেটা আমার স্টেট সিটি সেটার মর্নিং এ। কাজেই সেখানে পড়াশোনা করেছি। তারপরে ডে তে চলে এসেছি ডিগ্রি কোর্সে। তা আমার বিষয়টাই ছিল মানে আমি বিকম স্টুডেন্ট। তো বাদ দাও, আমার কথা বাদ দাও। কিন্তু আমি বলছি আমাদের সময় কলেজটা অনেক ছোট বয়সে ভর্তি হওয়া যেত। কিন্তু এখন তো আমি জানি যে তোমার টিনা যে সময় আ স্কুলে পড়েছে সেই সময় কিন্তু তোমার যদ্দূর আমি জানি 11-12 টা আ স্কুলেই পড়তে হয়েছে। কারণ আমার মেয়েদেরও তো তাই হয়েছে। আমার মেয়েদের তো তাই হয়েছে। ১৮ মানে ও তো হায়ার সেকেন্ডারি পাস করেছে ২০১৮ সালে। তাহলে এটাই হলো কথা। ও স্কুল থেকে পাস করেছে। তারপর গিয়ে একেবারে তো যেখানে ভর্তি হওয়ার সেখানে হয়েছে সেটা কথা না। কথাটা হচ্ছে তোমার যে মেয়েটা কলেজে ভর্তি হয়ে যায়, সেই মেয়েটার বিয়ে। হয়তো বাবা-মা ভেবেছিল বিয়ের পর পড়াশোনাটা কন্টিনিউ করবে। কিন্তু সেটা সম্ভব হতো না। কোথায় বসিরহাট আর কোথায় কৃষ্ণনগর। হয়তো ওখানে গিয়ে ভর্তি করলেও হতে পারত। কিন্তু যাই হোক সেটা হয়নি। ভাগ্যচক্রে হয়নি। কিন্তু এটা কিন্তু আরো ভালো হতে পারত। মেয়েটার ভবিষ্যৎ কি আসলে বলে না গ্রহের ফের, আর কাউকে দোষ দিয়ে কি হবে? মানে যেটা যখন ঘটেছিল এটা তখনকার বিষয় ভাবলে হতো। এখন তো যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। মানে ওই কিছু সময় ফালতু চলে গেল। যেটার জন্য আফসোস ছাড়া আর কিছু করার নেই। তাই এই কিছু লোকের ভুলভাল বাক্য জাস্ট সহ্য করা যায় না, তার জন্য এতগুলো কথা বলতে হলো। এবার চলে আসি বিজনেসের কথাটা। যেটাকে নিয়ে বলা হচ্ছে কিভাবে ও জিনিসটাকে সেটআপ করবে সেটাকে নিয়ে কিছু আমাদের তথ্য দিয়েছে। যেটা হচ্ছে এই যে ফ্ল্যাটটাকে ও ইউটিলাইজ করবে ওর বিজনেস স্থল হিসেবে।
অর্থাৎ যেভাবে আমরা দেখেছি এপি ব্লগসের প্রিয়া তার ফ্ল্যাটে বিজনেসটা করছে, ওর সুবিধা হচ্ছে। একটা শহরের মানে কোলাহলমূলক জায়গা যেখানে কিনা ওর কুরিয়ারের সুবিধাগুলো পাচ্ছে। প্লাস জায়গা পাচ্ছে বিজনেসের জিনিসপত্র রাখার। মানে একটা স্পেস সেটার অভাব ওর হচ্ছিল যদি ও বাপের বাড়িতে থেকে করত। সেক্ষেত্রে এই যে ফ্ল্যাটটা নিয়েছে তার পক্ষে ওর অনেকটা সুবিধা হবে। এই যে সেকেন্ড রুমটাও ফাঁকা রেখেছে না? যেখানে ও খাট কেনেনি। তো অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হচ্ছে ওই রুমটা ও বিজনেস রুম হিসেবেই সাজাবে আপাতত। সেটা ওর মানে ডিসিশন। কিন্তু যেহেতু ও ফ্ল্যাটের নামটা নিজেই নিল, কাজেই সেইজন্য আমি ধারণা করছি ওটা ওই হিসেবেই ব্যবহার হয়তো করবে। কারণ এইসব বিজনেসের ক্ষেত্রে যেটা দরকার ১ম এই হচ্ছে তোমার জায়গা দেখাতে হবে। আমি জানি যতদূর জায়গা দেখাতে হয়, এরিয়া। তো সেইটা দেখবে তারপর তারা সেইভাবে বিজনেস যদি কোনো বিজনেস হাউসের থ্রু করে সেক্ষেত্রে হবে। অথবা যদি বিজনেসের জন্য ও নিজে ডাইরেক্ট কিনে ডাইরেক্ট মানে হয় সেটা আরেক রকম। মানে অনেক রকম ব্যাপার আছে বিজনেসের টাইপ অফ বিজনেস। কারোর আন্ডারে থেকে হয় অথবা ডাইরেক্ট কিনে ডাইরেক্ট সেল করা হতে পারে। ঠিক আছে? সে ওর ব্যাপার, ও কি করবে? এক্ষেত্রে প্রফিটের ব্যাপারটা ভ্যারি করে। যেভাবেই করুক। তো এটা মানে ভিতরের ব্যাপার। সেগুলো তো আমাদের জানার দরকারও নেই, বোঝার দরকারও নেই। ব্যাপারটা হচ্ছে ওর বুঝে নেওয়া দরকার যে আমার কিসে প্রফিট হবে আর কিসে লস হবে আর কোনটা আমার বেশি সিকিউর। মানে কোনটায় আমি বেশি সিকিউরিটি পাবো। আমার বেশি ভুগতে হবে না, বেশি আম হেডেক নিতে হবে না। তো হেডেক তো থাকবেই। উইথআউট রিস্ক নো গেইন অর্থাৎ নো রিস্ক নো গেইন। এটা তো আমরা আম কমার্সের শুরুতেই পড়ি, বিজনেসের শুরুতেই পড়ি। এটাই হচ্ছে আমাদের মূল থট। নো রিস্ক নো গেইন। তো রিস্ক আমাদের নিতেই হবে। রিস্ক ছাড়া বিজনেস সম্ভব নয়। তো এটা পাথেয়। এটা প্রত্যেক বিজনেসম্যান ওম্যানের ক্ষেত্রে এটা পাথেয়। তো বহু পুরনো জিনিস বলছি। মানে এককালে পড়তাম। এখন তো ওসব পড়াশোনার মধ্যে নেই। বহুদিনের জিনিস। আবার মানে রিকল হচ্ছে মেমোরি রিকলের মতো। যাই হোক, এমন পড়া মানে নিজের স্ট্রিমটা যেটা আমার মেয়ের সঙ্গে মেলেই না যে আমার মেয়ে যদি বিকম পড়তো তো আমি তাকে আবার ওই জিনিসটার মধ্যে দিয়ে যেতে পারতাম। তো ও পুরোপুরি মেইন সায়েন্সের স্ট্রিমে চলে গেছিল। মানে সায়েন্সের মেইন স্ট্রিমটা যেটা পিওর সায়েন্স। তো সেক্ষেত্রে বুঝতে পারছো সেখানে আমার যাতায়াত খুব একটা ছিল না। আমি ওই ওপরই দেখতাম। মানে 9-10 ই আমার লাস্ট ছিল। তারপর 11-12 আমি আর সেভাবে কিছু ওর দেখাশোনা করতে পারিনি। ল্যাঙ্গুয়েজ গ্রুপটা বাদ দিয়ে। এইটুকু শুধু আমার jurisdiction ছিল। তো এই হলো ব্যাপার। তো এইটাই তোমাদের কাছে ক্লিয়ার করতে আসলাম যে টিনার কথাটা একটা সোজা সাপটা কথা যেটাকে খুব ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে ভিউয়ার্সদের সামনে, ভুল বোঝানোর জন্য। আর ক্লিক বেল্ট যেটা লিখেছিল ১ম এ টিনা একটা বানান ভুল। আরে ভাই আমি না এই জিনিসটা দেখেছি তোমাদের YouTube এ কিপ্যাডে সবসময় দেখবে যদি তুমি টাইপ করো, টাইপ করার সময় কিছু ওয়ার্ড তোমার উপরে শো করে। এবার সেইটা যদি মানে ডিকশনারির মতো সেটা যদি তুমি না চুজ করো তো তুমি যদি একটু ওভারলুক বা একটু ভালো করে খেয়াল না করো তো উল্টো বানান তোমার টাইপে চলে আসে। ঠিক আছে? তো দেখো বানান ভুল আমি করতেই পারি। আমি মানুষ। আমি মহামানব বা অতিমানব বা ভগবান নই। ভুল হতেই পারে। সেটা অবচেতন মনে হতে পারে অথবা আমি জানতে না পারি, ভুল জানতেও পারি। তো সেজন্যও হতে পারে বা ভুলবশত কিপ্যাডের দোষও হতে পারে। কিন্তু সে একটা ভুল নিয়ে যেন বেচু কোনো ভুল করে না। অহরহ ভুল করছে। বাংলা বানানে ভুল করছে আর এ তো ইংলিশ বানান। ঠিক আছে? অনেকে জানো তো ভুল বানান কেন লেখে? আমি তো যেটা মনে করেছি সেটা আমি ফিল করি। যে উচ্চারণে ভুল হলেই মানুষ ভুল বানান লেখে। এখন ইংলিশের অনেক ফ্যালাসি আছে সেটা বাদ দাও। কিন্তু যদি ক্লিক বেট বলো তাহলে অবশ্যই বেল্ট কথাটা আসে না। কাজেই অনেকে ক্লিক বেল্ট বলে। তার জন্য এই ভুল বানানটা চলে আসে। কাজেই উচ্চারণটা সবার সঠিক করতে হয়। এটা ছোট থেকে আমাকে শিখিয়েছে। তো আমি আমার মেয়েদের ক্ষেত্রে শিখেছি। মেয়ে কতটা শিখেছে আমি জানি না। কারণ ও তো বাচ্চারা সব থেকেই বেশি জানে। মানে মায়েদের থেকে সবসময় তারা বেশি জানবে। এটাই হচ্ছে ব্যাপার। মানে ওরা হলো গুরু ঠাকুর। যাকগে সে তো তার্কিক বিষয়। তো এটুকুই বললাম। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। আর obviously তোমাদের লাইক, কমেন্টস এর তো অপেক্ষা করবই। ভালো লাগলে কমেন্টস করবে। খারাপ লাগলেও কমেন্টস করবে। কারণ কমেন্টসটা দরকার। কমেন্টস এর উপর না অনেক কিছু নির্ভর করে। মানে আমরা নিজেদের যাচাই করতে পারি একটা কমেন্টস এর মাধ্যমে। তো এটুকুই রাখছি। আবার তাড়াতাড়ি আসবো একটা অন্য ভিডিওর সাথে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।